ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে জানাবো সেই বিশেষ টোটকা যা বহু গরিব অসহায় মানুষকে ফিরিয়ে এনেছে নতুন সকাল, জীবনের এক ফালি রোদের মতো। যেখানে কান্না শেষ সেখান থেকেই শুরু হয় গল্প। আর আজকের গল্পটা আপনার জন্য, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। দারিদ্র কখনো কেবল টাকার অভাব নয়, এটা সেই দীর্ঘশ্বাস যা কেউ শোনে না। এটা সেই ডাল ভাত যেখানে লবণের অভাবটা আপনি মুখে বলেন না, কিন্তু চোখ বলে দেয় আপনি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। দক্ষিণেশ্বর কালী মন্দির। এটি হেমন্তকালীন ভোর। ঘুমটা ঢাকা সকালের আলো মন্দিরের চূড়ায় এসে ধীরে ধীরে পড়ছে। হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, যেন মা ভবতারিণীর নিঃশ্বাস। গঙ্গার ধারে কুয়াশার কাঁথা মুড়ে বসে আছে সময়। হঠাৎ শোনা যায় এক টুকরো কাঁসরের শব্দ, আর তার সাথে গেয়ে ওঠে কয়েকটি শীতের পাখি, যেন দেবীকে প্রণাম জানাচ্ছে। মন্দিরের ভিতর শীতের চাদর গায়ে দিয়ে বসে আছেন ঠাকুর। চোখে যেন গঙ্গার জলের মতো স্বচ্ছতা, মুখে যেন প্রশান্তির মহিমা। হাতে একটি পদ্মফুল, আর সামনে বসে আছেন তার একটি নবীন শিষ্য, যার চোখে বিষণ্ণতা, কণ্ঠে দ্বিধা। শিষ্যটি কাঁপা গলায় বললেন, ঠাকুর, এতদিন সাধনা করছি, প্রার্থনা করছি, তবু আমার কপালে দারিদ্র কেন কাটে না? রামকৃষ্ণদেব হেসে বললেন, দারিদ্র শুধু টাকার অভাব নয়, সেটা তোমার বিশ্বাসের ঘাটতিও হতে পারে। যতক্ষণ না তুমি নিজেকে ঈশ্বরের সন্তান ভাবো, ততক্ষণ ঈশ্বরও তোমার পিতৃত্ব স্বীকার করবেন না। ঈশ্বর দুঃখ দেন, কিন্তু অপমান দেন না। অপমান আসে আত্মবিশ্বাসের অভাবে। শিষ্য চোখের জল মুছে আবার প্রশ্ন করলেন, ঠাকুর, আমি প্রার্থনা করি, কিন্তু মন টেকে না। এ মন কি আমার শত্রু? শ্রী রামকৃষ্ণদেব বললেন, না রে, মন শত্রু না, ও এক পাগল ছেলে। মায়ের গল্প শোনালে চুপ হয়ে যায়। মনকে দমন নয়, মায়ের কোলে বসিয়ে প্রেমে বাঁধতে হয়। শিষ্য এবার নিচু গলায় বললেন, ঠাকুর, আমি কখনো নিজেকে তুচ্ছ মনে করি, কখনো অহংকারে ভরে উঠি। আমি কেমন মানুষ? রামকৃষ্ণদেব চোখ বন্ধ করে বললেন, তুই একজন সৈনিক, যার মনের যুদ্ধ কখনো শেষ হয় না। অহংকার এলেও যদি তুই প্রতিদিন নিজেকে প্রশ্ন করিস, আমি কার, তবে সেই অহংকার আর দাঁড়াবে না। তুই যতদিন নিজেকে ঈশ্বরের বলে ভাববি, ততদিন কোনো অহংকার তোকে জয় করতে পারবে না। সে নিজের মাথা ঠাকুরের পায়ে রাখল। ঠাকুর, ঈশ্বর কি সত্যি আছেন, নাকি এ শুধু ভাবনা? শ্রী রামকৃষ্ণদেব একটু থেমে চুপ করে হাত রাখেন শিষ্যের মাথায়। তুই যখন কাঁদিস, তোর কান্নাকে শোনে বল। যে শোনে সেই ঈশ্বর। ঈশ্বর কল্পনা নয়, ঈশ্বর অনুভব। ঈশ্বরকে ভাবতে হয় না, ঈশ্বরকে ভালোবাসতে হয়। শিষ্য অনেকক্ষণ চুপ থেকে বলল, ঠাকুর, আমার কি আর জীবন বদলাবে? আমি কি সত্যি তার আলো দেখতে পারবো? শ্রী রামকৃষ্ণদেব তখন উঠে দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকান। একটা নৌকা ভেসে যাচ্ছে, তার পিছনে সূর্যের আলো পড়ে। ঠাকুর হেসে বললেন, আলো না থাকলে ছায়া থাকতো না রে। দুঃখ না থাকলে আনন্দ নামটা কেউ জানতো না। তুই তো এখনো আধার, তাই না? তাহলে জেনে রাখ, আলো ঠিক আসছে। অন্ধকার দেখে ভয় পাস না, ওর মানেই হলো ঈশ্বর এক কদম দূরে দাঁড়িয়ে আছেন আলো নিয়ে। ভোরবেলা শুধু সময় নয়, ওটা এক পরম অনুগ্রহ, যেখানে ঈশ্বর আমাদের কানে কানে বলেন, আমি আসছি, একটু বিশ্বাস করো। এটাই সেই গল্প যেখানে প্রতিটা প্রশ্ন আমাদের নিজেদের জীবনের প্রশ্ন হয়ে যায়, আর ঠাকুরের উত্তর হৃদয়ের একেবারে গভীরে গিয়ে পড়ে থাকে। আমি মৃণালকান্তি চৌধুরী, আপনাদের নীল। আমি একজন টিচার, সাইকোলজিস্ট, গাইড অ্যান্ড ফ্রেন্ড। আপনাদের মন বোঝার এক বন্ধু, এক গাইড, এক পথপ্রদর্শক। আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল ইটস নিউজ 01-এ। ভাগ্যের দরজা খোলার আগে কপালের দরজা বন্ধ হয়। ঠিক সেই সময়টাই জীবন একটুখানি থমকে দাঁড়ায়। চারপাশ নিস্তব্ধ, ঘুমিয়ে আছে শহর, কিন্তু জেগে থাকে কিছু চোখ। অভাবের কাঁটা গায়ে বিঁধে ঘুম আসে না যাদের। একজন মা চুপি চুপি উঠে পড়ে।
সিঁড়ির নিচে রাখা হাঁড়িতে জল ঢালে। সে জানে না আজ তার ছেলেটার কপালে প্রথমবার একবেলা ভাত জুটবে কিনা। একজন বাবা খাটে বসে কাঁদে। সে জানে না আজও মজুরির টাকা আসবে কিনা। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া কানের পাশে ফিসফিস করে বলে, সবকিছু বদলাতে চলেছে, কিন্তু কেমন করে বোঝা যাবে এই দারিদ্র্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে যে সকালটা আসছে সেটা কেবল আর একটা শুধু দিন নয়, ওটাই তোমার জীবনের নতুন সূর্যোদয়। বন্ধুরা, যখন মনে হবে আর পারছো না, ঠিক তখনই কপালে হাত রেখে ভবিতব্য বলে, অপেক্ষা করো, আমি আসছি। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভোরবেলায় মনটা যেমন পবিত্র থাকে তেমন সময় আর হয় না ঈশ্বরকে ডাকার। মা শারদা বলতেন, যে সকালে উঠে ঠাকুরের নাম নেয় তার জীবনে অন্ধকার বেশি দিন থাকে না। ভোরবেলা যখন পাখিরা ডাকে, শিশির পড়ে, আকাশ পরিষ্কার হয়, ঠিক তখনই আত্মা আর প্রকৃতির মধ্যে এক অলৌকিক সংযোগ তৈরি হয়। এই সময় মনে রাখা প্রার্থনা, ভাবনা, সংযম এবং আত্মসমর্পণ আমাদের ভাগ্য বদলাতে পারে। এঞ্জেল নাম্বার হলো এমন কিছু সংখ্যা যেগুলোর মাধ্যমে ঈশ্বর বা মহাজাগতিক শক্তি আমাদের কিছু বার্তা দেন। এই সংখ্যা বারবার চোখে পড়লে ধরে নিতে হয় ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে। যেমন ধরুন, আপনি 111 দেখছেন, তার মানে আপনি সঠিক পথে আছেন। 555 দেখছেন মানে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। 777 মানে আধ্যাত্মিক উন্নতির সময় চলছে। ম্যানিফেস্টেশন মানে আপনি যা চাইছেন তা নিজের চিন্তা, বিশ্বাস ও অনুভূতির মাধ্যমে জীবনে টেনে আনুন। আপনার মনই আপনার ভবিষ্যতের নির্মাতা। যদি আপনি নিজেকে ধনী, সুখী ও সাফল্যমণ্ডিত কল্পনা করেন, সেই বাস্তবতা ধীরে ধীরে আপনার জীবনে ধরা দেবেই। ভোরবেলা এই ম্যানিফেস্টেশন সবচেয়ে শক্তিশালী হয়। অ্যাফার্মেশন কি? অ্যাফার্মেশন মানে নিজেকে প্রতিদিন এমন কিছু কথায় বিশ্বাস করানো যা আপনাকে সাহস, শক্তি আর ইতিবাচকতা দেয়। যেমন ধরুন, আমি সম্পদে পূর্ণ, আমি আমার স্বপ্ন পূরণ করব, ভাগ্য আমার পক্ষে কাজ করছে। যখন এগুলি আপনি ভোরবেলা উঠে বলে শুরু করবেন দিনটা, তখন মন তা গভীরভাবে গ্রহণ করে, কারণ মন তখন সবচেয়ে সংবেদনশীল হয়। ভোরবেলা শুধু একটা সময় নয়, এটা একটা দ্বার যেখান থেকে জীবনের অভাব, দুঃখ, অন্ধকার বের হয়ে যায় আর নতুন আলো, নতুন সুযোগ ঢুকে পড়ে। রাতে শোবার আগে এক গ্লাস জল নিয়ে একটি টোটকা করতে পারেন। শোবার ঠিক আগে এক গ্লাস পরিষ্কার জল নিন, সেই জলের উপর হাত রেখে মনে প্রাণে নিজের ইচ্ছে বা সমস্যাগুলো বলুন। তারপর এই মন্ত্রটা 11 বার বলবেন, ওম লক্ষ্মী নারায়ণা নমঃ। তারপর সেই জল মাথার কাছে রেখে শুয়ে পড়ুন। সকালে উঠে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। বিশ্বাস আর প্রাণ ভরে করবেন, দেখবেন অভাব, অর্থকষ্ট ধীরে ধীরে কেটে যাবে। তেজপাতা দিয়ে কি করবেন? রাতে শোবার আগে একটা শুকনো তেজপাতায় নিজের ইচ্ছে লিখে নেবেন। সেই তেজপাতাটা জ্বালিয়ে তার ধোঁয়া সারা ঘরে ঘুরিয়ে দেবেন। তারপর বলবেন, মা লক্ষ্মী, আমার দুঃখ, অভাব এই ধোঁয়ায় ভাসিয়ে দাও। আর একটা কি করতে পারেন? অর্থ লাভের জন্য মাসের শুক্লপক্ষের শুক্রবার তেজপাতার গায়ে হলুদ লাগিয়ে পকেটে বা মানি ব্যাগে রেখে দেবেন। সকালে বাসি মুখে, বাসি বিছানায় কোন মন্ত্রটা জপ করবেন? ওম শ্রী রামদূতায় হনুমতে নমঃ। এটা 21 বার জপ করবেন। বিশ্বাস করুন, দারিদ্র্য, অভাব জীবন থেকে দূর হবে। হনুমানজির নাম আর সকালে এই মন্ত্র খুব তীব্র পজিটিভ ভাইবস আনবে। আর একটা সহজ টোটকা আছে। প্রতি শুক্রবার সকালে একটা রূপোর মুদ্রা বা একটা তেজপাতা মানি ব্যাগে রেখে দেবেন। মা লক্ষ্মী, এই তেজপাতা আমার জীবনে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসুক, এই কথাটি 3 বার বলবেন। বিশ্বাস আর প্রাণ ভরে করুন, দেখবেন অভাব, দারিদ্রতা, অর্থকষ্ট আস্তে আস্তে তলিয়ে গেছে, জীবনে নতুন রং আসবে। আপনারা কি কখনো এমন ভোরবেলা জেগে উঠে হঠাৎ একটা অদ্ভুত শান্তি অনুভব করেছেন? চারপাশে কেউ নেই, তবু মনে হয়েছে
কে যেন পাশে আছে, দেখছে, শুনছে। আপনারা কি কখনো অনুভব করেছেন এই নিস্তব্ধতার মাঝেই যেন ঈশ্বর নিঃশব্দে কথা বলেন? কমেন্টে লিখুন আপনার ভোরবেলার অভিজ্ঞতা। হয়তো আপনার সেই মুহূর্তটাই আপনাকে কিছু বলতে চেয়েছিল।